হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টারের কিছু শর্ট কোয়েশ্চেন শেয়ার করব। তো আমরা এটা পার্ট 1 করছি। পার্ট 1-এ আমরা কিছু কোয়েশ্চেন আলোচনা করব, এরপর দিন পার্ট 2-এ আমরা আলোচনা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। ক্লাস 12 চ্যাপ্টার 1 হিস্ট্রি। প্রথম কোয়েশ্চেনটি হলো, দেখো আমি খাতায় লিখে নিয়েছি, তোমাদেরকে বলে দেবো, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। প্রথম প্রশ্নটি হলো, লুভর মিউজিয়াম কোথায়? লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তরটি হচ্ছে প্যারিসে। দ্বিতীয় প্রশ্ন, ঐতিহাসিক জাদুঘর কাকে বলে? ঐতিহাসিক জাদুঘর হাজারদুয়ারি। তৃতীয় প্রশ্ন, ইতিহাসের জনক কে? ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস। চতুর্থ প্রশ্ন, ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? আমি শর্টে লিখে রেখেছি, তোমাদেরকে ভালোভাবে বলছি। ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 সালে। এবার দেখো 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ইতিহাস মালা গ্রন্থটি কার রচনা? ইতিহাস মালা গ্রন্থটি হচ্ছে উইলিয়াম কেরির রচনা। 6 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী মূলত কলহনের লেখা এবং এ থেকে কাশ্মীরের ইতিহাস জানতে পারি আমরা। তিনি কাশ্মীরি কবি ছিলেন, তাই জন্য কাশ্মীরি লেখক ছিলেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা হয়? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1800 খ্রিস্টাব্দে। করেছিলেন লর্ড ওয়েলেসলি। ইন্ডিয়া টুডে। 8 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার লেখা? ইন্ডিয়া টুডে গ্রন্থটি লিখেছেন রজনী পাম দত্ত। এবার 9 নম্বর প্রশ্ন চলে আসি, প্লেটো জাদুঘর কোথায় অবস্থিত? প্লেটো জাদুঘর, মনে রাখবে বন্ধুরা, প্লেটো একজন দার্শনিক ছিলেন যিনি গ্রিস দেশে ছিলেন। সো এটা মনে রাখা খুব সোজা যে প্লেটো জাদুঘর অবশ্যই এথেন্সে, গ্রিসেরই রাজধানী এথেন্সে অবস্থিত। 10 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দুস্তান। হিস্ট্রি অফ হিন্দুস্তান কার লেখা? আলেকজান্ডার দাও। উত্তরটা হচ্ছে আলেকজান্ডার দাওয়ের লেখা। 11 নম্বর প্রশ্নে আমরা চলে আসি, পঞ্চতন্ত্র কার লেখা? পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা। বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে কিনা, অসুবিধা হলে সেটাও জানিও, আমি পরের ভিডিওতে ঠিক করে নেব। সো চলো, 12 নম্বর প্রশ্ন হচ্ছে, আলিবাবা ও 40 চোরটি কী ধরনের গল্প? আলিবাবা 40 চোর আমরা জানি মূলত আরব্য উপন্যাস, এটি মূলত লোককথা। এবার 13 নম্বর প্রশ্নে আসি, জীবনের জলসাঘরে এটি কার লেখা? এটি একটি আত্মজীবনী। এটা একটা আত্মজীবনী বা স্মৃতিকথা। এটা হচ্ছে মান্না দের লেখা। মান্না দেকে আমরা সকলেই চিনি, বিখ্যাত গায়ক ছিলেন, একজন সঙ্গীত শিল্পী। এরপর 14 নম্বর প্রশ্ন, ফল অফ দ্য মুঘল এম্পায়ার এই গ্রন্থটি কার লেখা? ফল অফ দ্য মুঘল এম্পায়ার দেখে নাও তোমরা, যদুনাথ সরকারের লেখা। লাস্ট প্রশ্ন 15 নম্বর, আজকে 15 অবধি করাবো, এর পরের পার্টে আমরা বাকিটা আলোচনা করব। 71-এর ডায়েরি। 71-এর ডায়েরি কার লেখা? 71-এর ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল। ভালো করে দেখো, 71-এর ডায়েরি সুফিয়া কামাল, বাংলাদেশের যে ঘটনা সেটা লেখা হয়েছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগলো তো লাইক দিয়ে দেবে, এবং তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কোনো সুবিধা অসুবিধার কথা, যাতে পরের ভিডিওতে আমি ঠিক করতে পারি। সো আজকের মতো এই পর্যন্তই। টেক কেয়ার, টাটা।